তুমি আমাদিগকে তুমি আমাদিগকে অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া অন্ধকারের কর্তৃত্ব হইতে মুখ উদ্ধার করিয়া মুখ উদ্ধার করিয়া, না তো বলি নাই তো, অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছ। আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছ। ইহাতেই আমরা মুক্তি পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। যাতেই আমরা মুক্তি পাপের মোচন প্রাপ্ত হইয়াছি। তুমি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। তুমি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। সমুদয় সৃষ্টির প্রথম জাত। সমুদয় সৃষ্টির প্রথম জাত। সমস্ত কিছু তোমার দ্বারাই সৃষ্ট হইয়াছে। সমস্ত কিছু তোমার দ্বারাই সৃষ্ট হইয়াছে। আইসো, আইসো, আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দ গান করি। আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দ গান করি। আমাদের ত্রাণ শৈলের উদ্দেশ্যে জয়ধ্বনি করি। আমাদের ত্রাণ শৈলের উদ্দেশ্যে জয়ধ্বনি করি। আমরা স্তব সহ তাহার সম্মুখে গমন করি। আমরা স্তব সহ তাঁর সম্মুখে গমন করি। সঙ্গীত দ্বারা তাহার উদ্দেশ্যে জয়ধ্বনি করি। সঙ্গীত দ্বারা তাহার উদ্দেশ্যে জয়ধ্বনি করি। কেননা সদাপ্রভু মহান ঈশ্বর। কেননা সদাপ্রভু মহান ঈশ্বর। তিনি সমুদয় দেবতার উপরে মহান রাজা। তিনি সমুদয় দেবতার উপরে মহান রাজা। ধন্য যিশু। ধন্য যিশু। পিতা প্রভু, তোমার প্রতিজ্ঞা অনুসারে পিতা প্রভু তোমার প্রতিজ্ঞা অনুসারে তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। তাই আমরা কখনো বিছানায় অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। তাই আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমরা সুস্থ থাকিব, সবল থাকিব। আমরা সুস্থ থাকিব, সবল থাকিব। তোমার প্রতিজ্ঞা অনুসারে তোমার প্রতিজ্ঞা অনুসারে আমরা সুস্থ সবল শরীরে 120 বৎসর বাঁচিয়া থাকিব। আমরা সুস্থ সবল শরীরে 120 বৎসর বাঁচিয়া থাকিব। তোমার প্রশংসা করিব, তোমার নামের জয় কীর্তন করিব। তোমার প্রশংসা করিব, তোমার নামে জয় কীর্তন করিব। ধন্য যিশু। ধন্য যিশু। সারা পৃথিবীতে তোমার বাক্য প্রচার করিব। সারা পৃথিবীতে তোমার বাক্য প্রচার করিব। স্বর্গ পূর্ণ হবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। আমাদের সমস্ত ভান্ডার, পিওজির ভান্ডার এবং আমাদের ভান্ডার, আমাদের সমস্ত ভান্ডার, পিওজির ভান্ডার এবং আমাদের ভান্ডার যিশু নামে পূর্ণ থাকিবে। যিশু নামে পূর্ণ থাকবে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমেন আমরা আমেন আজকে যেটা আলোচনা করতে চাচ্ছি, আপনারা এখন একটু থামুন, কারণ সময় অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। যাই হোক, আমরা প্রথমে বলতে টাইটেলটা দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন টাইটেল, কিস দ্য সান ফর ইট ইজ আওয়ার জুবিলি। তাই তো? বুঝতে পারেন এর অর্থ? বুঝতে পারেন শিরোনামের অর্থটা? শিরোনামের অর্থ বুঝতে পারেন না? পারেন না? কেউ কথা বলছে না। আঙ্কেল একবার বাংলায় বলে দিন। পুত্রকে চুম্বন করো, কেননা আমাদের এইটা যোবেল বৎসর। যোবেল কেউ জানে? যারা বাইবেল পড়ে, তুমি যে বললে বাইবেল জানো, যোবেল, যোবেল জানো? জানো না, বাইবেল পড়ো না। কি অভিজিৎ, কথা বলছো না কেন? এখন মাইক বন্ধ করে দিয়েছো। কে কে যোবেল সম্বন্ধে জানেন? যোবেল সম্বন্ধে কে কে জানেন? আমি কিছু সময় দেব, এর পরে
আমি কিছুটা কথা বলার পরেই হয়তো দেব। কে কে জোবেল সম্বন্ধে জানেন? একজনও না? সেবাস্টিনও জানো না? হ্যাঁ, জাহিদুল 50 জানো বছর না? পর পর কবিতা আসে। জানো না? 50 বছর পর পর আসে। কোথায় 50 বছর? কোন জায়গায় আছে জোবেল? খালি একটু ভাষা ভাষা জানো। আচ্ছা, যাই হোক। অন্য কেউ জানে? প্রতীক জানো? কবিতা জানো? একজনও জানে না? না জানলে বলো অন্তত না জানি না, সেটাও তো, তাইলেও তো আমি বুঝতে পারি। আমি তো কোনো কথা বলতে পারছি না। আপনি বলেন পাঁচটা। জানি জানি না। না। জানি না দাদা। আচ্ছা, এইটাই আমরা আলোচনা করব। তবে তার আগে আরেকটু লোক আসুক, কারণ এটা হয়তো আমি একদিনে শেষও করতে পারবো না। কালকে কি সাক্ষ্য হবে কি হবে না বলতে পারি না, কেননা কালকেও এই ধরনের কথা বলতে হতে পারে। কি বলতে হবে আমি এখনো কিছুই জানি না। পুত্রকে চুম্বন করো, কারণ আমাদের এটা হচ্ছে জুবিলি। কিশোর তো জানো জুবিলি নাকি? জোবেল জানো কিশোর? হ্যাঁ, একটু একটু ওই আহ, প্রত্যেক একটু 50 একটু বছর জানো? অন্তর অন্তর ওরা একটু না, এটাও ঠিক না। যাই হোক, কিছুটা ঠিক, পার্শিয়ালি। আচ্ছা, যাই হোক, আমরা এটা নিয়ে আলোচনা করব, কারণ আগে আমি একটু সুযোগ দিতে চাই দুই একজনকে, যে কেউ পবিত্র আত্মা নিয়ে প্রার্থনা করেছেন না মানুষের সঙ্গে কনসাল্ট করেছেন যে কি বলতে হবে? যদি প্রার্থনা দ্বারা পবিত্র আত্মার সঙ্গে কেউ কনসাল্ট করে থাকেন যে আপনি, মানে মথি 25 অধ্যায় অনুসারে, যে আপনি সুবুদ্ধি কন্যা। কারণ কি, আমি আপনাকে বলছি, আবারও বুঝিয়ে দিচ্ছি কি বলতে চাচ্ছিলাম। আমি বলতে চাচ্ছি যে এই যে যিশুর মৃত্যু আমরা আলোচনা করছি, ভেরি গুড। 7টা আমরা বলি বাণী, এটাও ভেরি গুড, যদিও বাইবেলে বাণী উল্লেখ নাই। আচ্ছা, এই নিয়ে খুব হয়েছে। আপনি করলা ভাজি খেয়েছেন, বেলের শরবত খেয়েছেন, বা লবণ ভাত খেয়েছেন, খুব ভালো, দ্যাটস অল রাইট। কিন্তু আমরা এগুলো হচ্ছে কি হচ্ছে, প্রভু যিশুর মৃত্যু, পুনরুত্থান, স্বর্গারোহণ, এবং আমরা তার সন্তান হওয়ার জন্য, আমাদের পাপ ক্ষমা হওয়ার জন্য, আমরা ধার্মিক হওয়ার জন্য আমাদেরকে তিনি এই জগতে রাজত্ব করার ক্ষমতা দিয়েছেন, যেটা আমরা সব সময় আলোচনা করি। যে কোনো বিষয়ের উপরে, রোগ পীড়া ব্যাধি হোক, যে কোনো অশান্তি হোক, টাকা পয়সার উপরে হোক, সব কিছুর উপরে রাজত্ব করতে শক্তি দিয়েছেন। এটা হচ্ছে একটা সাইড অফ গুড ফ্রাইডে এবং পুনরুত্থানের। কিন্তু আর একটা সাইড হচ্ছে যে এইখানে আমরা এই সাইডে রাজত্ব করতে গেলে আমাদেরকে একটা বিশ্বাস লাগবে, এবং সেই বিশ্বাস কিন্তু এরপরে আরো ঊর্ধ্বের বিশ্বাস লাগবে, যে এই মুহূর্তে প্রভু যিশু আসলে আমার তেল রেডি, মানে আমার পবিত্র আত্মা আমার মধ্যে আছেন, এবং আমি প্রভুর সঙ্গে একীভূত হয়ে গেছি। এখনই প্রভু আসলে আমি এই মুহূর্তে চলে যাব। এই জিনিস আপনাকে পবিত্র আত্মা বোঝাবে। গতকালকে আমরা দেখিয়েছি যে শিমিয়নকে পবিত্র আত্মা বলেছে, লূক 2 অধ্যায়, যে যিশুকে না দেখা পর্যন্ত সে স্বর্গে যাবে না। এটা হলো একটা স্বর্গ, মানে যিশু তখনও পুনরুত্থিত হন নাই, কিন্তু এখন যিশু আসছেন। এইটা আপনাকে বুঝতে গেলে আপনাকে নিজেকে প্রার্থনা করতে হবে, পবিত্র আত্মাতে প্রার্থনা করতে হবে, যে তেল, পবিত্র আত্মা হচ্ছে তেল, সেই তেল আপনার আছে কিনা। বোঝাতে পারলাম? যদি কেউ না বোঝেন এখন প্লিজ আরেকবার, আমি কিন্তু কয়েকদিন থেকে চেষ্টা করছি। তারপরে যদি আপনি এটা পারেন, তখন পবিত্র আত্মা আপনাকে সেই ভেতরে, আপনার অন্তরে কথা বলবেন যে হ্যাঁ, প্রভু যিশু আসলে, কিশোর, এই মুহূর্তে প্রভু যিশু আসলে তুমি চলে যাবে।
আমার প্রভু যিশু আসলে ডেভিড আসবে, আমি এই প্রচার করতেছি, প্রচার করতে করতে চলে যাব। এই বিশ্বাসে যদি কেউ এক লাইনের সাক্ষ্য দিতে চান, তিনি হাত তোলেন এবং তিনি কথা বলেন। আমি দুইটা সাক্ষ্য নেব, তারপরে আমরা প্রচারে যাব। যদি কেউ এই বিশ্বাসে প্রার্থনা করে থাকেন, না অভিজিৎ এত মানে আমি তোমাকে ই করতে পারি না, কারণ তুমি বাইবেলই জানো না। রঞ্জিত, না না না, দ্যাট ইজ টু এটা হলো সাক্ষ্য দেওয়ার জন্য হাত তোলা। না না, এটা কোনো সাক্ষ্য হবে না, কারণ এই জিনিস হচ্ছে একেবারে পবিত্র আত্মা কি আপনাকে বুঝিয়েছেন কিনা। পবিত্র আত্মা কি আপনাকে বুঝিয়েছেন কিনা, আপনি কি নানা ভাষায় প্রার্থনা করেছেন কিনা, আপনি কি পবিত্র আত্মার সঙ্গে, আমি গতকালকে বলেছিলাম, আপনি নিজে প্রভুর সঙ্গে থাকেন, 1 ঘন্টা 2 ঘন্টা থাকেন, দেখেন তখন প্রভু আপনাকে নিশ্চিত করে বলতেছে কিনা, আমি জানি 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 প্রভু যিশু আসলে আমি চলে যাব। একটা হলো একটা ইনফরমেশন যে প্রভু যিশু আসবেন, আমরা প্রভু যিশুর সঙ্গে যাব। আর আরেকটা হচ্ছে রেভেলেশন, নিগূঢ় তত্ত্ব, যে আমি জানি আমি এটা পাবো। নাম বলবো? তাহলে নাম বলবো, আমি 2জন নাম বলবো। যদি যদি তার না বুঝতে পারে, কারণ কবিতাও কেউ বুঝতে পারে নাই, সবাই হচ্ছে প্রার্থনা করে, এই করে সেই করে, এগুলো তো আমরা চাই না। হ্যাঁ, ওটা চাই, হয়তো শনিবারের জন্য চাই বা অন্য কোনো সময়ের জন্য চাই, কিন্তু আমি চাই যে কে বলতে পারে। নিজের থেকে কেউ ভলান্টারি করতে চান? আচ্ছা, যদি না করতে চান তাহলে আমার আর কোনো কথা নাই। যদি কেউ বলতে চান, আপনার এই সুযোগ, আপনি বলতে পারেন। আমি বলতে চাই। হ্যাঁ বলি। হালেলুয়া, ধন্য যিশু। আমি একটা বা দুটো সাক্ষ্য নেব, এর বেশি না আজকে আর, মানে প্রতিকালকে বা আবার সোমবারে। কারণ তুমি পবিত্র আত্মাতে পূর্ণ হও ভালো করে, কারণ তোমার পবিত্র আত্মায় তুমি এখনো নানা ভাষা পাও নাই। কবিতা জয় যিশু আঙ্কেল, আমি 1 তাপসী মিনিটে। বলছি। আপনি যে বললেন যে পবিত্র আত্মায় ভরে প্রার্থনা করো খুব বড় ভাষায়, তো আমি যখন প্রভুকে জিজ্ঞাসা করছি, প্রভু আমি কি তৈরি তুমি যখন আসবে আমি যাবার জন্য? নিশ্চয়ই আমার কোনো কিছু খামতি আছে, আমি কোনো উত্তর পাইনি। না, জয় এটা যিশু। প্রভুকে জিজ্ঞেস করতে হবে না। তুমি যখন যিশুকে প্রভু বলে গ্রহণ করলে, তখন মানে কি আমি নিজে প্রভুকে নিজেকে জিজ্ঞেস করলে? জিজ্ঞাসা করছিলাম। না না, এটা ভুল, এটা ঠিক না। তুমি যখন রোমিও 10 অধ্যায় 10 সেকেন্ডের প্রার্থনা করলে, তখন প্রভুকে জিজ্ঞেস করলে যে প্রভু আমি কি মানে তোমার সন্তান হতে পারবো? কখনো না, কখনো আমি না। বলছি কি আজ্ঞার সময় কি আমি পালন করতে পারছি, মানে যাই হোক না এরকম না ভাবে না, প্রার্থনা এইটা করছি। এগুলো না, তোমরা প্রার্থনা করো, বুঝবে। এটা আজকে এখন বোঝাতে পারবো না, সময় নাই। আচ্ছা, যদি তেমন কেউ না থাকে, আমাকে, আচ্ছা বলো। প্রেজ দ্য লর্ড। আমি নিশ্চিন্তভাবে বিশ্বাস করে যে প্রভু যীশু খুব শীঘ্রই আসবেন। আমি নিশ্চিন্তভাবে বিশ্বাস করি প্রভু যীশু আসলেই আমি তার সাথে চলে যাব। আমেন। প্রেজ দ্য লর্ড। এই সাক্ষ্যটাই আমি জানতে চাচ্ছি। যাই হোক, এটা পবিত্র আত্মা ছাড়া কখনো কেউ নিজের সেন্স নলেজে প্রার্থনা করতে চাইবেন না। না, আমি আজকে আর নেব না, কারণ পবিত্র আত্মার প্রার্থনা করেন। আমি সময় দিতে চাই। আপনি যদি ভাষা ভাষা বোঝেন, তাহলে হবে কি, মথি 25 অধ্যায় আছে, এরা নির্বুদ্ধি কুমারী, তারাও জেগে আছে, কিন্তু তারা আগমনে যায় নাই। সুবুদ্ধি কুমারী, তার ভেতরে একেবারে পবিত্র আত্মায় সে 24/7 পূর্ণ, 24 ঘন্টা সে পবিত্র আত্মায় পূর্ণ। কারণ এইটা হচ্ছে ইন্টারনেট কানেকশন। যাই হোক, আবার আমরা হয়তো কালকে সুযোগ দেব বা পরে, কিন্তু নতুবা আমার বাক্যই বলা হয় না। আজকে যেটা বলছি যে কিস দ্য সান,
দিলীপ, সুযোগ দেবক্ষণ যদি সময় হয় একটু পরে, শেষের পরে। কিস দ্য সান ফর ইট ইজ আওয়ার জুবিলি। তাহলে আমরা আজকে, আপনারা সকলেই নিশ্চয়ই চার্চে গেছেন, চার্চে গিয়ে শুনেছেন প্রভু যিশু মৃত্যু কথা এবং 7টা বাণীর কথা, যেগুলো আপনারা শোনেন। কিন্তু আমাদের জীবনে কি হলো? আপনি যে এই যে সকালে গেলেন, না খেয়ে গেলেন, তারপরে উপবাস করলেন, সব কিছু করলেন, কিন্তু আমার জীবনে, আপনার জীবনে কি হইল, কি পাল্টাইল? এইটাই হলো বাইবেলে আছে, গীতসংহিতা 2-এ, পুত্রকে চুম্বন করো পাছে তিনি হন, কিন্তু ওটা আমরা আসবো। কিন্তু জোবেলটা আগে শিখি। বাইবেল আছে প্রত্যেকের হাতে? বাইবেল আছে নাকি না গল্প শুনতে হবে? কার কাছে বাইবেল নাই সে হাত তোলে। আচ্ছা, সকলের কাছে বাইবেল আছে বলে বিশ্বাস করি। লেবীয় 25 অধ্যায়, লেবীয় 25 অধ্যায়। এখানে আমি পুরোটা পড়ব না। এইটা হচ্ছে, এখানে বলা আছে যে 50 বৎসর 10 পদে, আর তোমরা 50তম বৎসরকে পবিত্র করিবে এবং সমস্ত দেশে তথাকার সমস্ত নিবাসীর কাছে মুক্তি ঘোষণা করিবে। মুক্তি ঘোষণা। প্রভু যীশু কালভারি ক্রুশে মরলেন। ক্রুশের যে শক্তি, এই শক্তিটা হচ্ছে যে মানুষের সেন্স নলেজ যেটা আছে, যেমন সেন্স নলেজ বলতে কি বুঝাই? শরীরটা খারাপ লাগছে, ডাক্তার কি বলছে, আচ্ছা এইটা কি হলো, এইটা কেন হলো, আচ্ছা এইটা একটা ডাক্তার দিয়ে বোঝালাম। টাকা নাই, চাকরি নাই, আচ্ছা কেন হলো না, কি হলো না, কেন হলো না, এটা হলো সেন্স নলেজ। এইটাকে বলে যে ম্যানস উইজডম এগেইনস্ট গডস ফলি, গডস ফলি। এইটা আমরা এই জিনিস সারা পৃথিবীতে প্রচার করব। এটা হচ্ছে একটা জীবনের এবং আত্মার ব্যবস্থা। মানে মানুষের যে জ্ঞান, ঈশ্বরের, মানে এখানে বলছে, দেখেন সেখানে ভালো করে দেখি আমরা। এই গতানুগতিক প্রচার আমি চাই না। আমি চাই যে যেটা আমরা, এটা আপনারা শুনে এসছেন, শুনবেন। কিন্তু এখানে আপনি কি হচ্ছেন যে প্রথম করিন্থীয় 1 অধ্যায় 18 পদ, কারণ সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। কারণ লিখিত আছে, আমি জ্ঞানবানদের জ্ঞান নষ্ট করিব, বিবেচক লোকদের বিবেচনা ব্যর্থ করিব। জ্ঞানবান কোথায়? অধ্যাপক কোথায়? এই যুগের বাদানুবাদিকারী কোথায়? ঈশ্বর কি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেন নাই? এই যে তখন, কারণ ঈশ্বরের জ্ঞানক্রমে যখন জগৎ নিজ জ্ঞান দ্বারা ঈশ্বরকে জানিতে পারে নাই, তখন প্রচারের মূর্খতা দ্বারা বিশ্বাসকারীদের পরিত্রাণ করিতে ঈশ্বরের সুবাসনা হইল। এরকম ভাবে আবারও দেখবেন যে জ্ঞানবান হইবার জন্য কেউ যদি জ্ঞানবান হয় তাহলে সে মূর্খ হোক। প্রথম করিন্থীয় 3 অধ্যায় 2 অধ্যায় এরকম লেখা রয়েছে। তাহলে এটা হলো গডস ফলি, মানে ঈশ্বর যা জানেন, হালেলুয়া, ওই জগতের কোনো অধ্যাপক, প্রফেসর, ডক্টর, পিএইচডি কিচ্ছু জানে না। এবং সেইটা হচ্ছে কি, যে এইটা তুরিধ্বনির মহোৎসব। কেন আজকে আমরা এই রকম ভাবে, এই যে প্রভু যীশু কালভারি ক্রুশে মরার জন্য আমরা কমপ্লিটলি ধার্মিক হয়েছি, আমরা ঈশ্বরের সন্তান হয়েছি, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক নিবিড় হয়েছে। আমার
বাড়ি হচ্ছে এই বাংলাদেশে না, ইন্ডিয়ায় না, আমেরিকা কানাডায় না, আমার বাড়ি হচ্ছে স্বর্গ। এইটা হলো ক্রুশের মাহাত্ম্য। সেই জন্যই, এবং আমি বর্তমানে বেড়াতে এসেছি এখানে এবং পৃথিবীতে, এবং আমি প্রভু যিশু আমাকে নিতে আসবেন আর আমি প্রভু যিশুর সঙ্গে চলে যাব। এটা হলো আমার প্রথম প্রত্যাশা। আর পিতা ঈশ্বরের যদি ইচ্ছা হয় দেরি করতে, কারণ এইটাই একমাত্র বাইবেলে যে পিতা ঈশ্বর এটা তার নিজের হাতে রেখেছেন যে কখন প্রভু যিশুকে পাঠাবেন, তাহলে তার প্রতিজ্ঞা অনুসারে আমি 120 বৎসর সুস্থ সবল শরীরে বাঁচিব এবং প্রভুর বাক্য সারা পৃথিবীতে প্রচার করব। এই হলো আমার দুটো অপশন আমার লাইফে। এবং এই জন্য তুরিধ্বনির মহোৎসব, যে আপনি আগমনের সুবুদ্ধি কুমারী, তুরিধ্বনির মহা উৎসব সুবুদ্ধি কুমারী। 10 জন কুমারী, মথি 25 অধ্যায়ে গল্প আছে, পড়ে দেখবেন যে 10 জন কুমারী তারা সবাই যিশুরে ভালোবাসে, কিন্তু যিশু আসতেছে, শুনতেছে, কই যিশু আসে না, যিশু আসে না। তা করতে করতে তারা একটু ঘুমায় গেলেন। একটু ঘুমায় নেই মানে কি, ঘুমানো মানে কি, এই যে একটু একটা দিন আসলাম পার্লামেন্ট অফ গডে, আর এত 6 মাস আসছি, আজকে 5-7 দিন বাদ যাক না, একটু ঘুমায় নেই। হ্যাঁ, ডেইলি আসার কি দরকার আছে প্রভুর কাছে? আর ডেইলি আজকে বাইবেলটা পড়লাম তো, অনেকখানি বাইবেল পড়ে ফেলেছি, আবার কালকে আবার না, ঠিক আছে 2 দিন একটু ঘুমানো। আচ্ছা, আজকে পবিত্রতায় প্রার্থনা করলাম তো, কালকে ঠিক আছে আর একবার করব, একটু ঘুমানো। এরকম ঘুমাতে ঘুমাতে সে ঘুমিয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে না যে গুড ফ্রাইডে এইটা হচ্ছে তুরিধ্বনির মহা উৎসব। এবং সেখানে কি বলছে 10 পদে, এবং তোমরা প্রতিজন আপন আপন অধিকারে ফিরিয়া যাইবে। আমার অধিকার কি? আমার প্রত্যেকে সন্তান হিসাবে আমার অধিকার স্বর্গরাজ্য। স্বর্গে, জগৎ থেকে মানুষ মরে স্বর্গে যাবে ডেফিনেটলি, কিন্তু তার থেকে গৌরবের বিষয় হলো যিশু আসবে আর আমরা তুরিধ্বনি হবে ধম ধম করে, মানে আকাশে এই তুরিধ্বনি সবাই শুনবে না, কারণ ওরা তো ঘুমিয়ে গেছে। ডেইলি তো পার্লামেন্টে আসার দরকার নাই, 5 দিন 7 দিন বাদ দেই, ও চার্চে তো যাচ্ছি, বাইবেল তো পড়ছি কিছু কিছু, এলো ঘুমানোর স্টাইল। তখন এই যে আসছি আর তুরিধ্বনি, এই তুরিধ্বনিটা কে শুনতে পাবে? যার অন্তরে পবিত্র আত্মার ইন্টারনেট কানেকশন আছে, কারণ ওই তুরিধ্বনি ওই আকাশে মেঘের উপরে হবে, স্বর্গদূতরা বাজাবে, আপনি শুনতে পাবেন যদি ওই একই সুরে গাথা থাকে। 2020 সালের 30শে মার্চ আমি যখন নানা ভাষায় প্রার্থনা করছিলাম পবিত্র আত্মাতে, হঠাৎ দেখি কি যে স্বর্গের দূতরা আনন্দ করছে, প্রেইজ গড, যে অন্তত তড়িৎধ্বনি বাজায় নেই, কারণ তাইলে পরে সেই দিনই হয়তো আগমন হয়ে যেত। কিন্তু আপনি পবিত্র আত্মায় প্রার্থনা না করলে, পবিত্র আত্মা যদি আপনার ভেতরে 24 ঘন্টা না থাকে, আপনি এই তড়িৎধ্বনির, এই ঢোলের বাজনা আপনি শুনতে পাবেন না। জাগ্রত থাকা, প্রত্যেকজন আপন আপন অধিকারে ফিরে যাবে। আমরা আমাদের অধিকার কি? প্রভু যিশু বলছেন, আমি পুনরায় আসিব এবং তোমাদিগকে আমি যেখানে থাকি লইয়া যাইব। ইজ ইট নট এ প্রমিস? কি কি মনে হয়, আমেন না ওমি? ইজ ইট নট এ আমেন। প্রমিস?
আমিন আমেন তোমরা আমেন বার করো। আমি যাচ্ছি, এটা হলো যোহন 14 অধ্যায় আছে, স্থান প্রস্তুত করতে। আমি আবার আসিব। যোহন 14 অধ্যায় পড়ো সৌরভ, বা অন্য আরেকটা জায়গায়ও আছে হয়তো। তাহলে এই যে আমি যাব, নিশ্চয়তা এইটাই হলো আমি আপন আপন অধিকারে ফিরে যাব। আপনি কি যাবেন? আমার ইয়েস প্রভু যিশু ডাকছেন। Yes, yes, ইয়েস yes. ইয়েস ইয়েস Yes, যাব ও আমি যাব। তাহলে যেতে, এই যে একটা হচ্ছে যে যাব, এখানেও কিন্তু আছে, একটা হচ্ছে আমরা যাব। দেখেন, আমি আপনাকে একটা গানের মাধ্যমে বোঝাতে চেষ্টা করি। আমরা যাব, কিন্তু আমরা যে যাব, আমরা কি পবিত্র আত্মায় পূর্ণ 24 ঘন্টা? এইটাই হচ্ছে বড় কথা। দেখেন, আমরা সকলেই বলছি, গানটা হচ্ছে আমরা যাইব, স্বর্গে যাইব, কোনো বাধা মানব না। আমরা যাইব, শীঘ্র যাইব, যথায় তুফান হইবে না। এই যে যাওয়া, এটা হচ্ছে আমরা নিশ্চিন্ত। এই যে পাস্টর প্রিমরোজ সাক্ষ্য দিল যে আমি নিশ্চিন্ত, সে নিশ্চিন্ত। প্রভু যিশু আসলে সে ডেফিনেটলি যে কোনো জায়গায় থাকুক, গাড়ি চালাক, অফিসে থাকুক, ঘুমিয়ে থাকুক, চলে যাবে, আপন আপন অধিকারে ফিরিয়া যাইবে। আপনি তো শুনলেন গিয়ে যিশুর 7টা কথার কথা শুনছেন, এটা তো সারা জীবন শুনে আসছেন, শুনছেন। আপনি তার সন্তান হয়েছেন, আপনি রাজত্ব করবেন পৃথিবীতে, এগুলো তো আমরা শুনে এসছি। নতুন করে বছরে আর একবার শুনলাম, আর একবার অপরচুনিটি আসলো গুড ফ্রাইডের দিনে করল্লা ভাত খাওয়া, আর ইস্টারের দিনে মাংস ভাত খাওয়া। কিন্তু আমার জীবনের কি পরিবর্তন হলো? প্রভু যিশু যে কোনো মুহূর্তে আসবেন, আমি কি যাব? যদি আপনি যাবেন বলছেন, এটা হলো আপনার ইচ্ছা, দ্যাটস গুড, ভেরি গুড। আপনি প্রকাশ করেছেন আপনি যাবেন, কিন্তু এখন যাওয়ার জন্য যে তেলটা দরকার, সেইটা তো আমার নিতে হবে। এবং দেখেন, এবং সেখানে বলছে প্রতিজন আপন গোষ্ঠীর নিকটে ফিরিয়া যাইবে। এটা হচ্ছে পুরাতন নিয়মের কথা। আমরা আমাদের গোষ্ঠী কে? অব্রাহাম থেকে অব্রাহাম, মোশি, মনে করেন কয়েকজনের নাম বলি, অব্রাহাম, মোশি, দানিয়েল, দাউদ, এনারা কোথায় আছেন? স্বর্গে। তারা আমাদের গোষ্ঠী, তারা আমাদের এক বংশের লোক, কারণ আমরা Yes. সকল এক পিতার পুত্রের রক্ত দ্বারা কৃত হইয়াছি। আমরা আপন আপন গোষ্ঠীর কাছে ফেরত যাব। চিন্তা করতে পারেন? এবং ফিরিয়ে যাব, এবং তোমাদের নিমিত্ত এইটাই হবে 50তম বৎসরের জোবেল। এই 50তম বৎসরের জোবেলটা কোন জায়গায় হয়েছিল? যিশু 40 দিন জগতে ছিলেন, পরে চলে গেলেন, আর 50তম বৎসরে প্রেরিত 2 অধ্যায় পবিত্র আত্মা নেমে আসলেন। দেখলেন, প্রভু যিশু প্রেরিত 2 অধ্যায় 33 পদে বলে, প্রভু যিশু স্বর্গে গেলেন, পিতা প্রতিজ্ঞা করলেন, পবিত্র আত্মা এসে গেল। আপনাদের অ্যাটেম্পট গুড, আপনারা সকলেই সাক্ষ্য দিতে চান, অ্যাটেম্পট গুড, কিন্তু ওই পাস্টর প্রিমরোজ যেভাবে বলেছে যে আমি নিশ্চিন্ত, এক লাইনের সাক্ষ্য, আমি ঈশ্বরের সন্তান, আমি যাবই যাব। যদি আপনি এইটা নিশ্চিন্ত থাকেন, তাহলেই হলো আপনি সুবুদ্ধি কুমারী, আপনার জন্য জোবেল। আপনার জন্য হয়তো আপনি এখনো বোঝেন নাই, কিন্তু আমাদের সকলের জন্য জোবেল। তারপরে দেখবেন কি বলছে, যে তোমরা বীজ বুনিও না, শত উৎপন্ন শস্য ছেদন করিও না, এবং আঝোরা দ্রাক্ষালতা ফল সংগ্রহ করিও না, কেননা উহাই জোবেল। আমাদের কোনো কিছু আর করতে হবে না, শুধু প্রথম পিতর 5 অধ্যায় অনুসারে তোমার উপরে আমি দিয়ে দিয়েছি,
আজকে আমি সকালে আমি বললাম, প্রভু তোমার উপরে দিয়ে দিলাম। আমরা প্রভুর ভোজের প্রার্থনা করি, গতানুগতিক প্রার্থনা, কিন্তু আজকে আমি যখন প্রভুর ভোজ নেই, কি প্রার্থনা করলাম? প্রভু, এই যে পবিত্র প্রভুর ভোজ কে স্থাপন করেছে? তুমি স্থাপন করেছ। তুমি আমাদেরকে হিন্টস দিয়েছ, যোহন 6 অধ্যায় বা 1 করিন্থীয় 11 অধ্যায়, খুব ভালো কথা, কিন্তু তোমার বাক্যের নিগূঢ় তথ্য তুমি কি আমি বুঝতে পারি? তুমি কিছু কিছু বোঝাচ্ছ, দ্যাটস অল রাইট, কিন্তু এই বাক্যের নিগূঢ় তত্ত্ব, সাধু পৌল বলেন যে এ তত্ত্ব, নিগূঢ় তত্ত্ব শেষ করা যায় না। তাহলে যদি শেষ না করা যায়, তাহলে বরং আমি কি এইভাবে প্রার্থনা যদি করি, আমি কি নিরাপদ না? কি প্রার্থনা করলাম আমি বললাম, প্রভু এই প্রভুর ভোজ তুমি যে উদ্দেশ্যে স্থাপন করেছ তা খুব আংশিক আমরা জানি, আমি জানি, তাও বলতে গেলে কিছুই না, এক এক মানে 1 আনাও না, 16 আনায় যদি 1 টাকা হয়, 1 আনাও না, 1 পয়সাও না। তাহলে এই তুমি যে উদ্দেশ্যে স্থাপন করেছ, মরিয়ম বলেছিল আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক, যিশুকে পেয়েছিল, যিশুকে প্রসব করতে পেরেছিল। তাই আমিও বলছি, এই তুমি যে উদ্দেশ্যে স্থাপন করেছ, তুমি বলেছ আমার মধ্যে আছো, সে তো আর সর্বদাই আছো, তুমি আমাকে ছাড়বে না যুগান্ত পর্যন্ত, দ্যাটস অল রাইট, কিন্তু এর ভিতরে যে নিগূঢ় তত্ত্বের আশীর্বাদ আছে, আমি সেই আশীর্বাদ মরিয়মের মতন বলছি। মরিয়ম বুঝতে পারে নাই, মরিয়ম বলছে যে তুমি মানে পবিত্র আত্মা আসবে, তোমার উপরে সন্তান হবে, কিন্তু সে বলছে কি রূপে হবে আমি জানি না। আমি জানি না যে এই পবিত্র প্রভুর ভোজের আশীর্বাদ কি রূপে, এ আমাকে সুস্থ করবে, তোমার রক্ত আমার সঙ্গে, আমার রক্ত দূষিত বেরিয়ে গিয়ে তোমার, এগুলো আমি বুঝি না। আই গিভ ইট আনটু ইউ। আমি বলছি তোমার বাক্যের আশীর্বাদ আমার উপরে করুক, যিশু নামে চাই, আমেন। 1 লাইনের প্রার্থনা, 2 লাইনের প্রার্থনা, 3 লাইনের প্রার্থনা না। কারণ যখনই আমি ওই বাক্যটা যেভাবে বুঝলাম, পবিত্রতা আমাকে বোঝাচ্ছেন, যদি বোঝান সেইটা হয়তো আমি কোনো কোনো সময় বললেও বলতে পারি, কিন্তু এই বাক্যের আশীর্বাদ আমার উপরে ঘটবে। শিষ্যদের উপরে যদি ঘটে থাকে, শিষ্যরা যদি এই জন্য অ্যাপোস্টল হয়ে থাকে, আমরা অ্যাপোস্টল না হলেও শিষ্যরা যদি তাদের বিশ্বাস এইরকম বেড়ে থাকে, এবং পৌল যখন প্রেরিত মানে দেখবেন যে পৌল যখন প্রভুর ভোজ দিচ্ছিল, প্রচার করছিল, প্রভুর ভোজ দিল, উতুক পড়ে গেল তেতালার থেকে, মরে গেল, উঠতে পারে। আমরাও এইটুকু তো আমি জানি, মাত্র আংশিক আশীর্বাদ, সমস্ত আশীর্বাদ গ্রহণ করলাম যিশু নামে। কারণ তুমি বলেছ যে কেহ তাহার উপরে, রোমীয় 10 অধ্যায়, নির্ভর করে সে কখনো লজ্জিত হবে না। প্রেজ গড। কারণ আমার মা, বাবা, ভাই, বোন, সন্তান কি করতে পারে? আপনি যদি অসুস্থ হন কি করতে পারে? আপনার পাশে আসবে, ও আহারে উহারে, তাও সবসময় থাকবে না। অফিস আছে, আইসা মা বা বাবা একটু দেখে গেলাম, এই তো। যেটা সাধু দাউদ, তার স্ত্রী ছিলেন, অনেক সন্তান ছিল, ভালো করে বুঝতে পেরেছেন। বুঝতে পেরে তিনি বললেন যে এরা তো আমাকে শুধু আমাদের সন্তানরা, মা বাবা ভাই বোন যাই বলেন, এসে খালি দেখে যাবে, আর খালি মাঝে মাঝে নেগেটিভ কথা বলবে, আর নাহলে বলবে আহারে উহারে, তোমার কষ্ট হচ্ছে তাহারে। কিন্তু প্রভু তুমি বলেছ, দাউদ এইটা বুঝে বলেছে, স্বর্গে আমার কে আছে তুমি ছাড়া, পৃথিবীতেই বা আমার কে আছে তুমি ছাড়া। এই বাক্যটা বার করে দিয়ে দাও গীতসংহিতাতে। স্বর্গে আমার কে আছে তুমি ছাড়া, পৃথিবীতেই আমার কে আছে তুমি ছাড়া। তার মানে আমি পবিত্রতায় পূর্ণ। পৃথিবীতেও আমি তোমার সঙ্গে, প্রভু যিশু তো থাকবেনই, পিতা ঈশ্বর থাকবেন, পবিত্রত্ব ঈশ্বর থাকবেন, পূর্ণ। এইটাই হলো আমাদের জোবেল। আজকে গুড ফ্রাইডে আমাদের জীবনে জোবেল এনেছে, পুনরুত্থান আমাদের জীবনে জোবেল এনেছে, জুবলি। জুবলি মানে সেই দিন কি হবে। এবং সেখানে দেখেন যে তারপরে
18 পদে, আর তোমরা আমার বিধি অনুসারে আচরণ করবে। বিধি কি? পবিত্র আত্মায় পূর্ণ হওয়া। এটা ওল্ড টেস্টামেন্টে ছিল। আমার শাসন তাহা পালন করবে, তাহাতে দেশে নির্ভয়ে বাস করবে। নির্ভয়ে বাস করব। স্বর্গে যাব, এই পৃথিবীতেও নির্ভয়ে বাস করব। জীবন তো পেয়েছি, প্রভুর ভোজের মাংসর দ্বারা জীবন পেয়েছি, অনন্ত জীবনও পেয়ে গেছি। সুতরাং আমরা নির্ভয়ে বাস করব। আর তারপরে কি? ভূমি নিজ ফল উৎপন্ন করবে, তৃপ্তি পর্যন্ত ভোজন করব আমরা, দেশে নির্ভয়ে বাস করব। এবং যদি বলি 7 বছরে কি খাবো, তিনি বললেন আরো আমি 3 বছরের কিছু দিয়ে দেব। তার মানে হলো আপনার আমার ভান্ডার অতিরিক্তভাবে পূর্ণ থাকবে, জগতে থাকবে, আর আত্মার ভান্ডার আরো পূর্ণ হবে। আপনি আজকে যে প্রার্থনা করলেন, কালকে সেই প্রার্থনা করবেন না। কেন করবেন না? আমেন। আপনি নিজের বলে পারবেন না। কে করিয়ে দেবে? পবিত্র আত্মা। দেখলেন? আমেন। Amen. Amen. ক্রুশের 7টা বেনিফিট আছে। 7টা বেনিফিট। 7টা বেনিফিটের মধ্যে একটা হচ্ছে পাপের ক্ষমা, একটা হচ্ছে যে বড় মানে গিফট হচ্ছে পিতা ঈশ্বরের সঙ্গে প্রভু যীশু এফেসীয় 2 অধ্যায় দেখবেন যে সম্মিলন করাইয়া দিয়েছেন। আমরা যে শত্রু ছিলাম, এখন আমরা সম্মিলিত, পিতার সঙ্গে সম্মিলিত। পিতাকে আমরা চিনতে পেরেছি। এই একটা। আর একটা হচ্ছে জগতের হিলিং। হিলিং বলতে টাকা পয়সা যত কিছু আছে, সুস্থতা, সবলতা, এগুলো জগতে দরকার, ওটাও তিনি দিয়ে দিয়েছেন। আর ভিক্টরি ওভার স্যাটন। ভিক্টরি ওভার স্যাটনের সবচাইতে মজার ব্যাপার হলো প্রভু আমাদেরকে ক্ষমতা দিয়েছেন। লুক 10 অধ্যায় 19 পদে, মার্ক 11 অধ্যায় 23 পদে, 22, 23, 24 পদে, জাকব 4 অধ্যায় 7 পদে দিয়েছেন। কিন্তু ভিক্টরি ওভার স্যাটন মানে কি? আমি কিছু জানি না। আমি আজকে বললাম, প্রভু আমার এই সমস্ত কোনো চিন্তা করো নাই, আমি কি খাবো এখন এই সকালবেলা, এগুলো তুমি ঠিক করো তো। 2 জন চিন্তা করে লাভ নাই, যা বলো, কারণ তুমি বলেছ তোমার বাক্যে। অন্য ট্রান্সলেশনে, প্যাশন ট্রান্সলেশনে, আমি আপনাকে দেখাই কোন ট্রান্সলেশন এবং সেইটা কোন জায়গায়। যে হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 8 পদ, এখানে বলছে উইথ অল ইয়োর হার্ট রিলাই অন হিম টু গাইড ইউ। আমার ডাক্তার কি বলবে, কি হইবে, আমি তো আগমনের যাত্রী। এগুলো তো অতি তুচ্ছ জিনিস। এই পর্যন্ত আপনারা যা শিখেছি, এগুলো তো নিয়ে আপনি স্বর্গে যাবেন না। আপনি হিলিং হবেন, হিলিং হওয়ার পরেও তো স্বর্গে যাবেন। আপনি বেঁচে থাকবেন, 120 বছর বাঁচবেন, তারপরেও তো স্বর্গে যাবেন। এটা হলো জগতের কথা। শয়তানকে পরাজিত করলেন, হালেলুইয়া, ধন্য যিশু বললেন। আপনার চাকরি হলো, টাকা হলো, ধন্য যিশু বললেন, দ্যাটস অল রাইট। কিন্তু এর থেকেও গাইড 50তম বৎসর, and he will lead you in every decision you make. যে কোনো ডিসিশন আপনি করবেন, সব তিনি চালনা করবেন। তারপরে বলছে বিকাম ইন্টিমেট উইথ হিম ইন হোয়াট এভার ইউ ডু অ্যান্ড হি উইল লিড ইউ ওয়ার এভার ইউ গো। বিকাম ইন্টিমেট, তার মানে 24 ঘন্টা আমি যিশুময়, পবিত্র আত্মাময়, পিতা ঈশ্বর, একেবারে আমি সজ্ঞান। এই অবস্থায় বুঝতে পারছেন যে এটা কি উন্নতি? বুঝতে পারেন এটা প্রমোশন? বুঝতে পারেন? একটু মাইক খুলে দাও, একটু শুনতে চাই। যদি শুনতে বলতে পারেন, Yes, বুঝতে পারেন, yes, তাহলে amen. বলেন। আর যদি না বুঝতে পারেন, বলেন যে না, বুঝি নেই। আমেন। বুঝতে পারছেন? প্রভুর আগমন আর দ্বিতীয় আগমন কিন্তু আলাদা জিনিস।
আমরা চলে যাব এইখানে, এটা হলো র্যাপচার। র্যাপচার শব্দটা কিন্তু বাইবেলে নাই, এবং প্রভু বলেছেন যে তিনি আসবেন। এবং তৃতীয় ঈশ্বর শব্দটাও বাইবেলে নাই, ট্রিনিটি। কিন্তু পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বর, একে তিন, তিনে এক, আমরা এটা বলি। এবং এই যে র্যাপচার, আমরা আসব দ্বিতীয় আগমনের সময়, আমরা যারা স্বর্গে চলে যাচ্ছি এবং মানে প্রভুর আগমনে যাচ্ছি, আমরা তখন আসব এই পৃথিবীতে। 1000 বছর শান্তির রাজত্ব হবে। আপনি একটা রাজা, ওই যে প্রথম পিতরে 2 অধ্যায়, তারপরে আপনি দেখবেন যে প্রকাশিত বাক্য 1 অধ্যায় 6 পদে, বাংলা বাইবেলে রাজ্য স্বরূপ, মানে আপনি প্রিন্স অ্যান্ড প্রিন্সেস যে হয়েছেন, তার পূর্ণতা হবে দ্বিতীয় আগমনের সময়। আপনাকে যিশু বলবেন যে তুমি এইটুকু জায়গার উপরে তুমি রাজত্ব করো, শান্তি। শয়তানকে বন্ধ করে রাখা হবে 1000 বছর, তালা দিয়ে, তালা চাবির মধ্যে ওরে খোপের মধ্যে রাখা হয়ে যাবে। তাহলে বোঝেন যে এই জোবেলটা, মানে গুড ফ্রাইডেটা আমাদের জীবনে কি এনেছে। তারপরে ভিক্টরি ওভার শয়তান অ্যান্ড ডেভিল, আর পিস উইথ গড, ঈশ্বরের সঙ্গে শান্তি। যিশাইয় 32 অধ্যায় 18 পদ, আর আমার প্রজাগণ শান্তির আশ্রমে নিঃসঙ্কতার আবাসে শান্তিতে শান্তিতেই বাস করিবে। তার মানে কি, এই জগতে তো থাকবেনই, আমাদের জোবেল বৎসরে খাওয়া দাওয়ার কোনো চিন্তা করতে হবে না। কারণ এখানে বলছে, এই যে লেবীয় 25 অধ্যায়, এটা আরো 2-1টা জায়গায় আছে একটু অন্যভাবে, দ্বিতীয় বিবরণেও আছে, এমনকি এই মানে মথি 25 অধ্যায়টাও এটার সঙ্গে। এবং আমরা বিদেশি ও প্রবাসী এই দেশে, পৃথিবীতে, এবং আমাদের খাওয়া দাওয়ার কোনো চিন্তা করতে হবে না। এবং যদি কোনো ভাই বোন দরিদ্র হয়, যে নাকি বোঝেন নাই, যেমন আপনারা বোঝেন না বা আমিও বুঝি না, এখন আমরা তার মুক্তিকর্তার নিকটস্থ জ্ঞাতি আসিয়া, তার মুক্তিকর্তার নিকট, মানে আমরা যারা মুক্তি পেয়েছি, প্রভু যিশু যাদেরকে ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, তারা এসে এই সমস্ত কথা বুঝাবেন যে কি করে আপনি যেন অধিকারে যেতে পারেন। এইটাই আপনাকে এখন বোঝানো হচ্ছে। এবং ক্রুশের যে ডাইমেনশনটা বোঝেন, মানে ক্রুশের যে পরিধি, তা কতখানি। ক্রুশের পরিধি, আপনি এটা, এই যে মানে আরো একটু বেনিফিটটা দেখে নেই। এই যে মানে 50তম বৎসরের, মানে এই যে জুবলির বেনিফিট হচ্ছে দ্বিতীয় বিবরণ 15 অধ্যায়, তুমি 7 বৎসরের শেষে ঋণ ক্ষমা করবে, আপনি আর কখনো ঋণই থাকবেন না। আপনি কোনো, এবং 4 পদে, বাস্তবিক তোমাদের মধ্যে কাহারও দরিদ্র হওয়া অনুপযুক্ত। এই দরিদ্র মানে কি, খালি জগতের টাকা পয়সা না, এই দরিদ্র হচ্ছে পবিত্রতায় পূর্ণ হবেন না। আর আপনি 24 ঘন্টা পবিত্রতায় পূর্ণ থাকবেন না, আর আপনি যে রেডি হবেন না, ঘুমিয়ে পড়বেন না, এটা একটা, ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। এইটা হলো দরিদ্র। কিন্তু আমরা ওই যে বাংলা বাইবেলের আমাদের জগতের জ্ঞান, তো এর আগেই প্রথমে শুরু করেছি, জগতের জ্ঞান ঈশ্বরের কাছে মূর্খতা। আমরা বলি, ও আমরা দরিদ্র হব না, আমার টাকা পয়সার অভাব থাকবে না। হ্যাঁ, দ্যাটস অল রাইট, দ্যাটস অল রাইট, টাকা পয়সার অভাব থাকবে না, কিন্তু এটা হলো পৃথিবীতে। কিন্তু আমার পবিত্র আত্মারও শর্টেজ থাকবে না, কারণ তিনি আনলিমিটেড, অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্ট, অমনিশিয়ান্ট, যে কোনো জায়গায় তিনি থাকতে পারেন। তাহলে কোনো পবিত্র আত্মাতে আমি দরিদ্র আর হব না, কখনো দরিদ্র না, সর্বদা পূর্ণ। তারপরে কি বলছেন, যে দেখেন, কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার অধিকারার্থে যে দেশ দিতেছেন। কোন দেশ? স্বর্গরাজ্য, অধিকারার্থে। ইটস আওয়ার রাইট। কারণ আপনি ইন্ডিয়ার সিটিজেন, ইটস ইয়োর রাইট, আপনি ইন্ডিয়ায় বসবাস করেন। বাংলাদেশে যিনি আছেন, বাংলাদেশের রাইট, তিনি বাংলাদেশে বসবাস করেন। তাহলে আমার রাইট স্বর্গরাজ্য, সুতরাং এটা আমি আগমনে যাব।
আমি আগমনে যাব। এবং বলছেন সেই দেশে সদাপ্রভু তোমাকে নিশ্চয়ই আশীর্বাদ করিবেন। আমরা মানে ওল্ড টেস্টামেন্টে আমাদের কিছুটা অন্য সেন্সে আমরা বুঝতে পারি যে জগতে আপনি ইন্ডিয়ায় থাকেন, বাংলাদেশে থাকেন, এটা আমিও বলেছি, আপনি আশীর্বাদপ্রাপ্ত হন। কিন্তু আজকে আপনি আশীর্বাদপ্রাপ্ত স্বর্গ। আমাদের জন্ম স্বর্গরাজ্যে, স্বর্গের সিটিজেন, স্বর্গে ফেরত যাব। এবং হ্যাঁ, মোড়ে স্বর্গে যাওয়া মানে আপনি একা একা যাচ্ছেন, স্বর্গদূত আসবে একজন। আপনি চিন্তা করতে পারেন যে মোড়ে স্বর্গে যাওয়া, তখন হয়তো আপনার কাছে একজন বা দুজন স্বর্গদূত আসবে, আপনাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। কিন্তু আগমনে যাওয়া, স্বয়ং প্রভু যিশু, তুরি বা অজু তজু দূত আমাদেরকে নিতে আসবেন। দেখলেন কোনটা মানে গৌরবপূর্ণ বেশি? বুঝতে পারেন? বোঝা গেল? কেউ আমেনও বলে না, কেউ হাও বলে না। Amen. দেখলেন যে জোবেলটার কি গুরুত্ব? আমেন। কে পছন্দ করে না যে স্বয়ং ঈশ্বর এসে আমাকে নিয়ে যাবেন? আর যারা মোড়ে স্বর্গে যাবেন তারা হচ্ছে, হ্যাঁ, স্বর্গের দূত আসবে, এসে আপনাকে নিয়ে যাবেন। কিন্তু আমি স্থান প্রস্তুত করিতে যাইতেছি এবং ফিরে আসিব, এবং আমি যেখানে থাকি সেখানে আমি আসিব। চিন্তা করতে পারেন কোনটা সম্মানের বেশি? স্বয়ং ঈশ্বর এসে আপনাকে নিয়ে যাবেন, এইটা সম্মানের বেশি। ওই জন্য বলি না যে 3rd ডিভিশনে পাস, 3300 পাস, আর 100-তে 100 পাওয়াও পাস। 33 পেয়ে আপনি স্বর্গে চলে যাবেন, 100-তে 100 পাবো আমি, পাবো, কারণ আমি পবিত্র আত্মায় পূর্ণ, আর আমি জানি আমাকে স্বয়ং প্রভু যিশু নিতে আসবেন। Amen. হালেলুয়া। আপনাকে কি নিতে আসবেন? Amen. Hallelujah. এবং তারপরে বলছেন যে তুমি আজ্ঞা করো এবং তুমি কোনো জাতিকে ঋণ দেবে না, আপনি ঋণ লবে না, এবং অনেক জাতির উপরে কর্তৃত্ব করবে। এটা হলো ঠিক আছে, এটার একটা ব্যাখ্যা। কি ঋণ? আমি ঋণ মানে কি? আমি পবিত্র আত্মা, যে মথি 25 অধ্যায়, দেখেন দেখেন দেখেন, চলেন, সময় লাগবে কিন্তু মানে শুনতে হবে, সময় লাগলেও আজকে শুনতে হবে। ইজ দ্যাট অল রাইট? যদি না শুনতে চান খালি বলে দেবেন যে শুনবো না, সঙ্গে সঙ্গে আমি বন্ধ করে দেবো। ঋণ শুনতে চাই। ঋণ নেব না। কি ঋণ নেব না? এখানে দেখেন মথি 25 অধ্যায়, কারণ যাহারা নির্বুদ্ধি তাহারা আপন আপন প্রদীপ লইল। এইটা হলো প্রদীপ লওয়া মানে এই যে জগতে রাজত্ব করছি, যিশুর নামে বিশ্বাস করছি, আমি সন্তান হইছি, আমি আশীর্বাদ পাচ্ছি জগতে, এইটা হলো একটা লেভেল। কিন্তু সঙ্গে তৈল লইল না, তারা পবিত্র আত্মায় সর্বদা পূর্ণ থাকলো না। আর সুবুদ্ধিরা কি করলো? প্রদীপ নিল, লাইটটা নিল, কিন্তু যেন তেলটা যেন দিতে পারে দরকার হলে। লাইট হচ্ছে প্রভু যিশু, এবং প্রভু যিশু যেন সর্বদা আমার, মানে পবিত্র আত্মা প্রভু যিশু সর্বদা আমার মধ্যে জল করে, এই জন্য পবিত্র আত্মাও নিলাম। পবিত্র আত্মা আমাকে বলছে এই যে প্রভু যিশু আসছেন, রেডি রেডি। আমি আর কারো কাছ থেকে ঋণ নেব না। এখানে বলছে কি যে সুবুদ্ধিরা উত্তর করলো, তারা বলল যে আমাদের কাছে যা আছে তাতে হবে না, তোমরা যাইয়া মানে বিক্রেতাদের কাছে যাও। এই হলো ঋণ। আপনি ঋণ নেবেন না, কারণ আপনি ঋণ দেবেন। কিভাবে ঋণ দেবেন? এই যে এখন জগতে প্রভু যিশু আসার আগে এই যে ঋণগুলো আমি দিচ্ছি। কি ঋণ দিচ্ছি? টাকা পয়সা না, বাক্য দিয়ে আপনাকে বোঝাচ্ছি যে কিভাবে আপনি 24 ঘন্টা 365 দিন রেডি থাকবেন। বুঝতে পারছেন বাক্যের আশীর্বাদ? Amen. Amen.
কাজ করি আমেন কাজ করি আপনাদের সারা রাত চলে যাক মানে ঈশ্বরের কথা বলি কি বলেন সারা রাত চলে যাক কালকে আপনার আজকে এক রাত না ঘুমালেন কি হবে যদি বলি ঠিক আছে আমেন আমি রাজি। এই যে বললাম না আমি যখন মানে সভায় বসছি হৃদয়বাবুর সভায় সন্ধ্যা 6টায় শুরু হয়েছে ভোর 5টায় ভাত খাইছি রাতের খাওয়া এত মধুর এই মধুর মধ্যে যদি মিশে যেতে পারেন ওই খাওয়া দাওয়া আর তখন আর আসে না এই রিচুয়াল আমাদের চার্চকে রিচুয়াল শিখাচ্ছে আর এইটা দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে না যে আপনি আর একেবারে সবচাইতে টপ ধাপ হইল যে আগমন পুনরাগমনে মানে প্রভু যিশুর সঙ্গে চলে যাওয়া এর নিচেরটা হচ্ছে যে আমরা স্বর্গের রাজি হইছি আমরা সন্তান হইছি আমরা প্রভু যিশুকে নিয়ে রাজত্ব করব পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি আমরা পবিত্র আত্মাতে প্রার্থনা করব ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে দ্যাটস অল রাইট কিন্তু টপ যে আমি ঋণ দেব না আমি ঋণ নেব না আমি ঋণ দেব ঋণ কি কারণ এটা আমার জোবেল এবং আমি ফেরত যাব আমার জায়গায় এবং আমার এত ফ্যাটনেস মানে এই যে এখানে যেটা মথি আপনার এই ইসে বলেছে ওই লেবিওতে যে তোমার 3 বৎসর যাবতই থাকবে মানে নেবেন শস্য উৎপন্ন করবে না 3 বৎসর খাবে এটা হলো অ্যানয়েন্টেড ওয়ান জিসাস and পবিত্র আত্মা পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বর অ্যানয়েন্টেড ওয়ান যিশু প্রেরিত 10:38 প্রপীড়িত চলেন আমার সঙ্গে দেখেন প্রেরিত 10:38 এখানে আমরা এতদিন বলেছি যে যিশু পবিত্র আত্মায় পূর্ণ অ্যানয়েন্টিং পেল পাওয়ার জন্য দিয়াবল কর্তৃক মানে শয়তান দ্বারা এই রোগ পীড়া ব্যাধি সুস্থ হলো দ্যাটস অল রাইট কিন্তু বাট হোয়াট ইজ আদার এই দিয়াবল আমাদেরকে আর স্পর্শ করতে পারবে না কারণ অ্যানয়েন্টেড ওয়ান মানে প্রভু যিশু স্বয়ং অ্যানয়েন্টেড ওয়ান লুক 4:18 এই জন্য আমাকে তিনি অভিষিক্ত করিয়াছেন অ্যানয়েন্টিং নিয়ে যিশু যিশু হলো নাম খ্রিস্ট তার পদবী না এটার খ্রিস্ট মানে হচ্ছে মানে অ্যানয়েন্টিং ফ্যাটনেস তার সমস্ত শক্তি নিয়ে আমার অন্তরে আপনার অন্তরে তিনি বাস করেন আর এখানে যখন বাস করেন আপনার তেলের অভাব হবে না শয়তান আপনাকে ঋণ নিতে বলবে না আপনি গিয়ে বিক্রেতার কাছ থেকে কিনতে যাবেন না মানে ওখানে কেনার কথা বলেছেন মানে আপনি ঋণ নিতে যাবেন না আপনি 20 ঘন্টা পূর্ণ গুড ফ্রাইডে ইস্টার এই জিনিস আমাদের জীবনে এনেছে এই আশীর্বাদ চিন্তা করতে পারেন এই সমস্ত প্রচার আপনি শুনবেন না আর আমিও যে প্রচার করব এগুলো আমারও রেডি না একটাও রেডি না আমি প্রভুকে বলছিলাম যে প্রভু কি করব আজকেও বলেছি যা করার তুমি করো কি মানে কিছু শিখছেন নাকি না আমি মানে ভুল কথা বলছি যারা ভুল কথা বলছেন তারা একটু হাত তোলেন বা আমাকে বলেন এই মাইক খুলে দাও একটু শুনি তারপরে আবার যাই অনেকক্ষণ কথা বলছি ঠিক বলছেন কেউ বলবে না বুঝতে পারেন যে নিগুড় তত্ত্ব কি মাত্র এক আনারও একটা কণা পর্যন্ত এখনো জানি না প্রভুর মাহাত্ম্য একটা কণার অংশ পর্যন্ত জানি না কিন্তু না জেনে খালি পাপ করছি সেই করছি কত ডিডাকশনস আমরা যে নিজেদের করি আর করে করে আর গতানুগতিক প্রার্থনা করি
কেন? আমরা কিছুই পারি না। আমরা যদি আমি আজকে দেখি যদি দেখেন যে কি প্রার্থনা করব, আমি আজকে সকালে যেভাবে বললাম, প্রভু বললেন যে কারণ আমার স্বর্গে তুমি ছাড়া কেউ নেই, পৃথিবীতেও তুমি ছাড়া কেউ নেই। আপনি বলবেন যে না, আপনার তো ওয়াইফ আছে, আপনার হাজবেন্ড আছে, আপনার অনেকে বলে আপনি হাজবেন্ডের কাছে ফেরত যাব, বা ওয়াইফের কাছে ফেরত যাব, বাচ্চাদের কাছে ফেরত যাব, দ্যাটস অল রাইট, যান। কিন্তু আমার তো পৃথিবীতে যাই আছে, বাচ্চা আছে, ওয়াইফ, এগুলা। কিন্তু আমি জানি 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 যে আমার প্রভু যিশু ছাড়া আমার আর কেউ নেই। তাই প্রভু যিশুরে প্রভু বানাইছি, আমার প্রভু যিশু ছাড়া কেউ নেই। তাই প্রভু যিশুর উপরে আমি সমস্ত দিয়ে আমি বললাম, যা ভালো প্রভু, আমি আর কিচ্ছু জানি না। যা জানার তুমি জানো, ধন্য যিশু। কোন সময় কে কি কথা বলবে, কোন লোক কি বলবে, কোন ডাক্তার কি বলবে, কোন কি বলবে, আমার কোনো এগুলো আমার ব্যাপার না। কারণ তুমি আমারে কিনে নিছো, যা করার তুমি করো। আর না করলে আমি আইসা তোমারে বলবো না যে তুমি মানে এই প্রতিজ্ঞা করছিলা, তো দেখো তুমি। প্রভু আমাদের আজকেও বলছে যে দেখো আমার কোনো বাক্য বৃথা যাবে না। বললাম, ধন্য যিশু, তুমি নির্মাণ করছো, তুমি তুলে বহন করবে। কারণ আমার কোন চিন্তা, কারণ তুমি আমার মধ্যে, তুমি বলছো তুমি ছাড়বা না, তুমি বলছো আমি তোমার মধ্যে, তুমি আমার মধ্যে। সো হোয়াট, সো হোয়াট? আপনি কি সম্পন্ন এই জন্য জানেন? চলেন আমার সঙ্গে, আমি জানি সময় যাচ্ছে। যদি থামতে বলেন থেমে যাব, কারণ আজকে হয়তো একটু সময় নেব। ইজ দ্যাট অল রাইট? এগেইন আবার বারবার বলছি, Yes, যদি ঠিক কেউ আছে বলেন যে স্যার। না অল রাইট না, তারা একটু বলে দেবেন। Yes, না হোক। দেখেন, চলেন আমার সঙ্গে দানিয়েল, দানিয়েল তার 1 অধ্যায়, পড়ো 20 পদ। 20 পদ পড়ো। দানিয়েল তার 1 অধ্যায় 20 পদ। আর জ্ঞান ও বুদ্ধি সংক্রান্ত যে কোনো কথা রাজা তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন। তদ্বিষয় তাহার সমগ্র রাজস্ব সমুদায় মন্ত্রবেত্তা ও গণক হইতে তাহাদিগকে কি 10 পড়লা গুণ তুমি? অধিক। তুমি বাংলাও পড়তে পারলা না। সমগ্র রাজস্ব, রাজস্থ। আর একজনে পড়ো, সমগ্র রাজস্থ। মানে কি? সারা রাজের দেশের মধ্যে তার যত পিএইচডি ছিল, মন্ত্রবেত্তা মানে হলো পিএইচডি, বড় বড় শিক্ষিত লোক, তাগো জ্ঞান কোনো কাজে আসলো না। কেন? মানে 10 গুণ। দানিয়েল, শদ্রক, মৈশক, অবেদনগর 10 গুণ জ্ঞানে জ্ঞানবান। কার জ্ঞান? ঈশ্বরের জ্ঞান। আপনি সেই জ্ঞানে জ্ঞানবান, জগতের জ্ঞান না। কারণ জগতের জ্ঞান চিন্তা করতে পারে না যে আগমনে যাবে, তারা শুনলে হাসবে। ও, অনেকবার শুনে আসতেছি, তারা এইরকম উপহাস করবে। কিন্তু আপনি 10 গুণ জ্ঞানে জ্ঞানান্বিত, 10 গুণ জ্ঞানে জ্ঞানান্বিত। এই জন্য কি করবেন? চলেন যে কেন আপনি পার্লামেন্টে আসবেন, কেন আপনি যাবেন না। আদি পুস্তক 26 অধ্যায় পড়ো, 2 পদ বা 1-2 পদ পড়ো, 1-2-3 পড়ো পড়ো পড়ো। আদিপুস্তক 26 অধ্যায় 1 থেকে 3 পদ। পূর্বে অব্রাহামের সময় যে দুর্ভিক্ষ হয়, তাহা ছাড়া দেশে আর এক দুর্ভিক্ষ উপস্থিত হইল। তখন ইশুহাক গরারে পলিস্টীয়দের রাজা অবিমেলেকের নিকটে গেলেন। আর সদাপ্রভু তাহাকে দর্শন দিয়ে কহিলেন, তুমি মিশর দেশে নামিয়া যাইও না। আমি তোমাকে যে দেশের কথা বলিব তথায় থাকো, এই দেশে প্রবাস করো। আমি তোমার সহবর্তী হইয়া তোমাকে আশীর্বাদ করিব, কেননা আমি তোমাকে ও তোমার বংশকে এই সমস্ত দেশ দিব, এবং তোমার পিতা অব্রাহামের নিকটে যে দিব্য করিয়াছিলাম
তাহা সফল করিব। আমেন। 4-5 পদ পড়ো। 4 পদ। আমি আকাশের তারাগণের ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব, তোমার বংশকে এই সকল দেশ দিব, ও তোমার বংশে পৃথিবীর যাবতীয় জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে। কারণ অব্রাহাম আমার বাক্য মানিয়া আমার আদেশ, আমার আজ্ঞা, আমার বিধি ও আমার ব্যবস্থা সকল পালন করিয়াছে। আমেন। দেখলেন? এখন আমরা প্রভুর সঙ্গে আছি, প্রভু কইছে পবিত্র আত্মা গ্রহণ করো, আমরা গ্রহণ করছি। পবিত্র আত্মা আমাদেরকে বোঝাচ্ছে যে প্রভু যীশু আসছেন। যোহন 14 অধ্যায় 1 পদ বোঝাচ্ছে, আমি যাচ্ছি স্থান প্রস্তুত করতে, আমি আবার আসছি। সুতরাং তুমি আসো। রাজা এসে যদি আপনাকে আপনার ঘর থেকে নিয়ে যায়, সম্মানের বিষয় নাকি না অসম্মানের বিষয়, নাকি একজন তার সার্ভেন্টকে পাঠিয়ে দিলে সম্মানের বিষয়? কোনটা? সম্মানের বিষয়। সম্মানের বিষয়। রাজা নিজে আসা নাকি না একজন সার্ভেন্টকে, মানে একজনকে পাঠিয়ে দিলে সেইটা সম্মানের বিষয়? বুঝতে পারেন কেন আমরা আগমনে যেতে চাই, কেন মোড়ে স্বর্গে যেতে চাই না? আশা তো রাখতে হবে, এইটাও বিশ্বাস তো থাকতে হবে। হ্যাঁ, এখানে অবশ্য একটা শর্ত আছে যে পিতা ঈশ্বর যখন বলবেন, প্রভু যীশু জানলে বলে দিতেন। কিন্তু আমার যদি প্রত্যাশা না থাকে, বাইবেল বলে রোমিওতে যে প্রত্যাশা কখনো লজ্জাজনক হয় না। তা আমি যদি প্রত্যাশাই না করি তাহলে হবে কেমন করে? আমি কখনো যাইয়া আমি বলবো না যে ভাই পার্লামেন্ট অফ গডে বা আপনার এই ঈশ্বরের বাক্য শোনার জন্য আমি 7 দিন থাকবো না, ঘুমাবো না। আমি প্রতিদিন প্রার্থনা করব, প্রতিদিন পবিত্রতায় পূর্ণ হব, প্রতিদিন বাইবেল পড়ব, প্রতিদিন প্রভুর সঙ্গে। স্বর্গে আমার কে আছে, পৃথিবীতে কে আছে তুমি ছাড়া? প্রমাণ করে দেব জীবনে। আমেন। Amen. Amen. বুঝতে পারেন? বুঝতে পারেন যে কি প্রচার হচ্ছে? আপনারা শুনে আসছেন 7টা বাণী প্রভু যিশুর। কেউ বলছে আমার পিপাসা পাইয়াছে, আমার ঈশ্বর আমার, ডেফিনেটলি ইম্পর্টেন্ট। সেটা ব্যাখ্যাটা হলো একটা লেভেল পর্যন্ত, যে হ্যাঁ ওই লেভেলের পাশ করার পরে আপনি যখন MA পাস করে গেলেন, BA পাস করে গেলেন, তখন কি আবার আপনি ওই BA পাশেই থাকবেন, নাকি আপনার ইচ্ছা হবে আমি MA পাস করি? কোনটা? আমি এমএ পাস করি। MA পাস করতে হবে। তাহলে MA পাস করতে গেলে তখন MA পাস করাটা বেশি গৌরবজনক না BA পাস করাটা বেশি গৌরবজনক? MA পাস তাহলে এখন আমরা BA পাস করে বসে আছি। আজকে আপনি যা মানে চার্চে গিয়ে যা শিখেছেন BA পাসের, পুনরায় সারা জীবন ওই BA পাসের কথাই শুনে আসছেন। কিন্তু এর উপরেও যে আছে MA-তে, তখন আপনি একটা সাবজেক্ট নিয়ে পড়ছেন। BA-তে আপনি 3টা বা 4টা বা 6টা সাবজেক্ট পড়ছেন। তার মানে আপনার প্রত্যেকটার উপরে কিছু কিছু জ্ঞান আছে। আপনি আমরা যখন BA পড়ছি, প্রতি বৎসর গিয়ে গুড ফ্রাইডে পুনরুত্থান করছি, কিছু কিছু গান আছে, যেমন যিশুর মৃত্যুর উপরে, যিশুর পুনরুত্থানের উপরে, যিশুর স্বর্গারোহণের উপরে, আমি ধার্মিক হলাম, আমি পাপী না, এইগুলোর উপরে, আমি স্বর্গরাজ্যে নাম। এটা হলো BA প্রত্যেক সাবজেক্ট। MA পাস একটাই সাবজেক্ট, এবং তার মধ্যে সেইটা পুরোপুরি জানা। আর PhD তার থেকেও একটা লাইনের উপরে আপনার সমস্ত জগতের জ্ঞান আপনি প্রকাশ করবেন। এইটা হচ্ছে PhD। এখানে আপনি কি PhD? প্রভু যিশুর আগমনে যাব, স্বর্গে আমার কে আছে তুমি ছাড়া, পৃথিবীতে আমার কে আছে তুমি ছাড়া। শুনেছেন এই প্রচার? এবং এখানে দুর্ভিক্ষ হচ্ছে,
আদি পুস্তক 26 অধ্যায়। যিশু বললেন কি তুমি চলে যেও না, ওই কনান দেশে, মিশর দেশে যাইও না। আজকে বাক্যের দুর্ভিক্ষ হচ্ছে চারিদিকে, আমোসে আছে। আপনি একদিন আসলেন, ঈশ্বরে আজকে সুস্থ হইলাম, দূর, কালকে আর আসার কি দরকার, সুস্থ তো হয়েই গেছি। শুনছি এখানে সুস্থ হয়, প্রভু যিশু সুস্থ করেন, তারপরে আচ্ছা ঠিক আছে প্রভু, একটু ঘুমাই টুমাই নেই, আবার ইচ্ছে হইলে আসবো। কিন্তু প্রভু এসে যাচ্ছেন, আপনি মিস করে যাবেন। তারপরে কি হবে? মিস করলে কি হবে? মথি 25 অধ্যায় পড়ো, শেষের দিকে পড়ো পড়ো পড়ো। মিস করলে কি হবে দেখেন। দশ, 11, 13, 10, 11, 12, 13। ও বাইবেলই পায় না কেউ। মথি 25 অধ্যায় 10, 11, 12, 13। তারা ক্রয় করিতে যাইতেছে, ইতিমধ্যে বর আসিলেন, এবং যাহারা প্রস্তুত ছিল তাহারা তাহার সঙ্গে বিবাহ বাটিতে প্রবেশ করিল, আর দ্বার রুদ্ধ হইল। শেষে অন্য সকল কুমারীও আসিয়া কহিতে লাগিল, প্রভু প্রভু, আমাদিগকে দ্বার খুলিয়া দিন। কিন্তু তিনি উত্তর করিয়া কহিলেন, তোমাদিগকে সত্য কহিতেছি, আমি তোমাদিগকে চিনি না। অতএব জাগিয়া থাকো, কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড জানো না। দেখলেন হ্যাঁ। এই 5 জন নির্বুদ্ধি কুমারী তারা কি করলো? তারা গিয়া ঋণ নিতে গেল, কিন্তু তখন আর ঋণ আর নাই, কিন্তু ঋণ পেল। মানে আপনি পার্লামেন্ট অফ গডে আজকে আসছেন, 7 দিন পরে আবার আসবেন, এর মধ্যে প্রভুর আগমন হয়ে গেলে কি হবে? আমি তোমাদেরকে সত্য কহিতেছি, আমি তোমারে চিনি না। মানে আপনার আর যারা এই আগমনের পরে থাকবে তারা আর জীবনেও স্বর্গে যাবে না। বুঝতে পারেন? তাই প্রভু যিশু নিজে বলছেন, সেই দিন তোমরা জানো না, সেই ঘন্টাও জানো না, সেই মিনিটও জানো না, সেই সেকেন্ডও জানো না, কিন্তু জাগিয়া থাকো। তার মানে কি? 24 ঘন্টা তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমি 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 আমার, তুমি আমার, আমি তোমার। 24 ঘন্টা একই চিন্তা। যেমন জগতে স্বামী স্ত্রী বা বাচ্চারা বা বাবা মা এরা চিন্তা করে যে এরা সব, দ্যাটস অল রাইট, কিন্তু ঈশ্বরের রাজ্যে যিশু ছাড়া আমার আর কেউ নাই, আমার কোনো জায়গায় কেউ নেই। আর আমারও সেই পর্যায়ে যাইতে হবে যে যিশুও কবে বলবে, প্রতীক তোমার ছাড়া, তোমারই আমি চাই, আমি তোমাকেই চাই। কারণ পৃথিবীতে সকলেই আছে। কারণ এই জন্য ডিন ব্র্যাক্সটন যখন স্বর্গে গেলেন, তিনি বললেন যে প্রভু যিশুর সঙ্গে যখন দেখা হলো, প্রভু যিশুর প্রতিটি পশমের ভেতর থেকে তার ভালোবাসা বুঝতেছে, কিন্তু প্রতীককে যতটা ভালোবাসে আর আমাকে যতটা ভালোবাসে, প্রতীক প্রতীকেরটা বুঝতে পারবে, প্রতীক আমারটা বুঝতে পারবে না, আর আমিও প্রতীকেরটা বুঝতে পারবো না। বুঝতে পারছেন? তাই আমাদের প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে এবং বলতে হবে, তুমি ছাড়া আমার আর কেউ নাই, পৃথিবীতেও নাই, স্বর্গেও নাই। এখন আপনি যে বলেন না আপনার বউ আছে, বাচ্চা আছে, আপনার স্বামী আছে, আপনার বাচ্চাই আছে, এটা কয়দিন? আসল বাড়িতে আমাদের 50তম বছর, জোবেল বছর, আমরা ফেরত যাব। আমেন। ধন্য যিশু। সারা রাত নিলে কি ভাল লাগতো? Yes. আমরা যাইব, স্বর্গে যাইব, কোনো বাধা মানব না। আমরা যাইব, শীঘ্র যাইব, যথায় তুফান হইবে না। এখন আর একজন বলছেন, আপনাকে যারা
প্রস্তুত না। তারা বলছে, যাত্রী, যাত্রী হচ্ছে যে যাচ্ছে স্বর্গে, তুমি কোথায় যাত্রী, তুমি কোথায় যাইবে, দেখো তুফান আসিবে, ভয় দেখাচ্ছে। ঝড় তুফান ভাই কি করবে, স্বর্গে যাইতে হইবে। যাত্রী তুমি কি বিদেশী, ঝড়ের বিপদ জানো না। বিপদ আপদ ভাই কি করবে, আজি হে তাই রব না। বিপদ আপদ যা আসুক, আই ডোন্ট কেয়ার, আমাকে আগমনে যেতেই হবে, আমার লক্ষ্য এখন আগমনে। যাত্রী এখন বলছে সে যেতে চাচ্ছে। যাত্রী অল্পক্ষণ থামো, ব্যস্ত কেন অকারণ, না ভাই চলিতেছি পেয়ে প্রভু যিশুর নিমন্ত্রণ। যাত্রী আমায় লইয়া যাও না, স্বর্গে যেতে পারি কি। হা ভাই এসো, সঙ্গে এসো, যিশু ডাকেন পাতকি। দেখলেন? এবং কিরকম অবস্থা? ঊর্ধ্ব দৃষ্টি করো, দেখো বর, দেখো বর, ঊর্ধ্ব দৃষ্টি করো, দেখো বর। আসিছেন মেঘরথে, দূত সাথে, প্রতাপ যুক্ত ভয়ঙ্কর। আসিছেন মোদের নিতে আকাশ পথে, ওই যে শুনো তুরীর রব। আসিছেন, আমি মানে সংক্ষেপ করে গিয়ে যাচ্ছি। আসিছেন রাজার বেশে, মধুর হেসে, মিলব তার সত্যে সত্তর। রাজা আসবেন, আমাদের রাজা প্রভু যিশু। ওই শুনো বিজয় ধ্বনি, প্রকাশ প্রাপ্তির প্রস্তুত সকল নারী নর। ওই দেখো মেষশাবকের গৌরব সম্মান, পরাক্রম সমাদর। যেতে যেতে দেখছি প্রভু যিশুর সম্মান, যেটা প্রকাশিত বাক্য আমরা হাঁটু গেড়ে পড়ি। পরাক্রম শক্তি তুমি গ্রহণ করিবার যোগ্য, যেটা 24 জন প্রাচীন তুমি গ্রহণ করিবার যোগ্য, এইটা আমরা তখন দেখব। ওই দেখো জীবন মুকুট নিজের হাতে, যিশু দিবেন যিশু শিরোপর। তার মানে আমরা যারা আগমনে যাব, আমাদের মাথায় যিশু নিজে তার জীবন মুকুট দেবেন। কোনটা কোনটা বেশি লাভের? আমেন, আমেন। স্বর্গে এমনি যাওয়া? চিন্তা করতে পারেন? খ্রিস্টবার আসছেন বলে, খ্রিস্টবার আসছেন বলে কুতূহলে রঙ্গ ফেলে সবাই চলো। ওই শুনো গুর গুর করি বাজছে তরি, কি মধুরী শোভে আলো। অদূরে দিচ্ছেন দেখা প্রাণের সখা, প্রাণের সখা মানে প্রভু যিশু। বসে থাকা আর কি ভালো। যাই হোক, ধন্য যিশু। আমেন। হালেলুয়া। 10 সেকেন্ড প্রার্থনা করেন নাই এমন কেউ আছেন এখানে? আসুন, আমরা বোধহয় নাই, সবাই করেছি না? খুলে দাও মাইক, জিজ্ঞেস করো। কেউ আছেন যিনি 10 সেকেন্ডে প্রার্থনা করেননি? রুমা, তুমি 10 সেকেন্ডের প্রার্থনা করিয়ে নাও, খুব ছোট্ট করে। সকলকে বলো প্রার্থনা করতে, সকলে বলেন রুমার সঙ্গে। কি পারবে না? হ্যাঁ, হ্যাঁ, এই যে, হ্যাঁ, তাহলে পারবো, আগমনেও যাবা, পারবো আমি। বলো তাড়াতাড়ি। আসুন আমরা প্রার্থনা করি। আমরা সকলে বলি রুমার সঙ্গে।
রুমা তো মিউট হয়ে গেল। হ্যাঁ, সরি। মহান প্রভু, মহান প্রভু, আমি জানি আমি আমি জানি জানি আমি একজন পাপী ছিলাম। আমি একজন পাপী ছিলাম। আমার পাপের বেতন ছিল মৃত্যু ও নরক। আমার পাপের বেতন ছিল মৃত্যু ও নরক। কিন্তু তুমি তোমার প্রিয় পুত্র প্রভু যিশুকে এ জগতে পাঠিয়েছ কিন্তু তুমি তোমার প্রিয় পুত্র প্রভু যীশুকে জগতে পাঠিয়েছো এবং প্রভু যিশু আমার বদলে মরেছেন। এবং প্রভু যীশু আমার বদলে মরেছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যীশুর রক্ত দিয়ে আমার সমস্ত পাপ ক্ষমা হয়েছে। আমার সমস্ত পাপ ক্ষমা হয়েছে। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি ঈশ্বর প্রভু যিশুকে ঈশ্বর প্রভু যীশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠিয়েছেন। উঠিয়েছেন। এখন প্রভু যিশু এখন প্রভু যীশু আমার অন্তরে বাস করছেন। আমার অন্তরে বাস করছেন। এই জগতের এই জগতে পাপ মন্দতা, অভাব অনটন, রোগ পীড়া ব্যাধি এবং নেগেটিভ কথা আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। কেবলমাত্র ক্রুশে হত এবং পুনরুত্থিত প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। এবং আমি নিশ্চিত জানি এবং আমি নিশ্চিত জানি আমি তার সঙ্গে স্বর্গরাজ্যে বাস করব। আমি তার সাথে স্বর্গে রাজ্যে বাস করব। প্রভু যিশুর নামে চাই, আমেন। প্রভু যিশুর প্রভু নামে চাই, যিশুর আমেন। নামে চাই, আমেন। রুটি রক্তের জন্য পাস্টর প্রিমরোজ, she has become reverend actually, যাই হোক, রেভারেন্ড প্রিমরোজ প্রার্থনা করো রুটি রক্তের জন্য। হালেলুয়া। প্রভু, আমরা তোমাকে আবারও ধন্যবাদ দিই, দয়াময় পিতা। আজকের এই দিন গুড ফ্রাইডে, সারা পৃথিবীতে তোমার আজকে সবাই স্মরণ করছে প্রভু, আজকে তুমি কি করেছো আমাদের জন্য প্রভু। আজকে কত ভালোবাসা বলে একটা 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 যে পৃথিবীর মানুষ হিসাবে না, যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা সবকিছুর যার কথাই চলে, সেই পিতা আমাদের সেই পৃথিবীতে নেমে এসেছিল যিশু রূপে। আজকে আমরা স্মরণ করছি সেই যিশু আমাদের জন্য কি করেছিল অন দ্য ক্রসে প্রভু। তার তার যে সমস্ত ক্ষত বিক্ষত শরীর এবং তার শরীর দিয়ে যে রক্ত প্রবাহিত হয়েছিল প্রভু, শুধুমাত্র আজকে তার সেই স্যাক্রিফাইসের জন্য, তার সেই ভালোবাসার জন্য আজকে আমরা মুক্ত হয়েছি, স্বাধীন হয়েছি। আমাদের সমস্ত জরাজীর্ণতা, সমস্ত রোগ পীড়া ব্যাধি, সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা ঋণ যা কিছু যার যার এই ভাই বোনরা আছে তাদের জীবনের ফ্যামিলি সন্তান যাহা কিছু সব কিছু সে নিজের স্কন্ধে নিয়ে গেছে। আজকে আমরা সবাই বলি একসাথে যে আমরা মুক্ত হয়েছি, আমরা নতুন জন্ম পেয়েছি এবং আমাদের বডি আজকে ডিএনএ যা যিশুর ডিএনএ আমাদের শরীরে যা রক্ত প্রবাহিত হচ্ছে সে যিশুর রক্ত প্রবাহিত হচ্ছে। হালেলুইয়া। তোমাকে ধন্যবাদ দেই, স্মরণ করি এই যে ব্রেড, আজকে তোমার যে শরীর আমাদের জীবনের জন্য প্রভু, তোমাকে ধন্যবাদ দেই। স্মরণ করি তোমার রক্ত প্রভু, আজকে তোমার রক্ত দ্বারা আমরা শুচি হয়েছি, পবিত্র হয়েছি, তোমাকে ধন্যবাদ দিই। কৃতজ্ঞতা তোমাকে জানাই, নত জানো হই দয়াময় পিতা, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রভু তোমাকে ধন্যবাদ দেই। আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের এই ধন্যবাদ
শ্রদ্ধা গ্রহণ করেছো। যিশুর নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা মাংস এবং রক্ত গ্রহণ করি। ধন্য যিশু। হালেলুয়া। প্রত্যেকের জীবনটাকে উপরে নিয়ে যান, মানে প্রার্থনা দ্বারা। আমি একটা জিনিস বলতে চাই যেটা আপনাকে এনকারেজ করবে। প্রিমরোজ, আমি যখন 2020 সালে বাংলাদেশে এই পার্লামেন্ট অফ গড শুরু হয়, সে কিন্তু একেবারে প্রথম থেকে জয়েন করে, এবং এই 5 বছরে তার পরিবর্তন, সে এখানে এই কানাডায় সেখানে পরীক্ষা দিয়ে, খ্রিস্টিয়ান মিনিস্ট্রিসে পরীক্ষা দিয়ে দেখেন তার জীবনটা কিন্তু সে পবিত্র আত্মায় পূর্ণ হলো 2019 সালে। এলিভেশন কি, উপরের দিকে যাচ্ছে কি, অলরেডি পরীক্ষা দিয়ে A+ পেয়েছে, রেভারেন্ড হিসেবে তারা তাকে করেছে এবং শীঘ্রই ফুল অর্ডিনেশন হয়ে যাচ্ছে। চিন্তা করতে পারেন। আমি প্রত্যেককে এনকারেজ করি, আপনারা প্রত্যেকে এইভাবে প্রভুর সঙ্গে থেকে প্রত্যেকেই এই 170-75 জন প্রত্যেকে রেভারেন্ড হয়ে যান, পাস্টর হয়ে যান। আমেন। আমেন আমেন আমেন। আমেন আমেন যারা আমেন বললেন তারা হয়ে যাবেন। আমেন আমেন আমেন। প্রেজ দ্য লর্ড। প্রত্যেকে পাস্টর হয়ে যান। আমেন আমেন আমেন। আপনি বিশ্বাসী কেউ না। আমেন আমেন। আমেন 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 হালেলুয়া পাস্টরশিপ ইট ইজ নট ফর ফিউ। ঈশ্বর বলে নাই যে তুমি পাস্টর হইতে পারবা না। আমেন। ঈশ্বর বলেছেন, তিনি আপনাকে প্রথম পিটারে বলেছেন আপনি যাজক, প্রমাণ করেন আপনি যে যাজক। আপনি বলেন আপনি সন্তান, সেটা প্রমাণ করবেন। আমেন আমেন আপনি আমেন। যাজক, এটা প্রচার প্রমাণ করবেন না। আমেন আমেন। তিনি আপনাকে যাজক বানিয়েছেন, যাজকটা একটু প্রমাণ করেন। এই যারা এত বছর যাবত আছেন তারা প্রত্যেকে পাস্টরশিপ নেন। দরকার হলে সাহায্য করব, কোন জায়গায় পাস্টরশিপ নেবেন কিভাবে, কিন্তু এই থিওলজিক্যাল কলেজে গেলে কোনো লাভ হবে না। ওখানে গিয়ে ডক্ট্রিন শিখবেন, ডক্ট্রিনে কোনো লাভ নেই। এই পাস্টরশিপ এমনও হতে পারে যে আপনি যদি প্রভুর সঙ্গে থাকেন, প্রভু যিশু যেমন আমাকে ডাইরেক্টলি এসে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, আপনাকেও দিতে পারেন। আমেন আমেন স্বয়ং প্রভু যিশু আপনাকে পাস্টর বানিয়ে দিতে পারেন। আমেন আমেন আমেন। আমেন আমেন। প্রেজ দ্য লর্ড। আমেন। বুঝতে পারেন? আমেন হালেলুয়া হালেলুয়া। সৌরভ, হালেলুয়া। তুমি প্রার্থনা করো রুটি রক্তের জন্য। আমেন। সৌরভ বোস নাই? আচ্ছা, Yes, uncle, yes. হ্যাঁ হ্যাঁ, প্রার্থনা করো। Hallelujah. ধন্যবাদ প্রভু, ধন্য যিশু, ধন্য তোমার নাম। তোমারই গৌরব করি, তোমারই মহিমা করি, তোমারই প্রশংসা করি প্রভু, কারণ তুমি সর্বদা আমাদের প্রার্থনা শোনো প্রভু। তোমাকে ধন্যবাদ করি প্রভু, তুমি এই পবিত্র দিনে প্রভু তোমার এই পবিত্র বাক্য দিয়ে তুমি আমাদেরকে সবাইকে প্রভু নতুন ভাবে প্রভু গড়ে তুলেছো প্রভু। নতুন ভাবে প্রভু তোমার সেই বাক্য দ্বারা নতুন শিক্ষা আমরা পেয়েছি তোমারই কাছ থেকে প্রভু। তুমি আমাদের প্রত্যেকটা মুহূর্ত তোমার সেই পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে উদ্দীপ্ত করো প্রভু, যেন সেই বাক্য আমাদের হৃদয়ে আর নতুন ভাবে আমরা সেই বাক্যের প্রকাশনকে বুঝতে পারি প্রভু। তুমি আমাদের আত্মিক বুদ্ধি, আত্মিক জ্ঞানকে তুমি আরো বৃদ্ধি করছো প্রভু, তাই তোমারই ধন্যবাদ করি প্রভু। তোমার বাক্য দ্বারা তুমি প্রত্যেকটা মুহূর্ত আমাদের সঙ্গে কথা বলছো, আর আমরা যতজন এই পার্লামেন্ট অফ গডে যুক্ত আছি প্রভু, প্রত্যেকে আত্মিক ভাবে আরো আরো করে আমরা অনেক বেশি করে আত্মাতে আরো নতুন শিক্ষা পেয়ে প্রভু আমরা এগিয়ে যাচ্ছি প্রভু। আর আমাদের সেই একই উদ্দেশ্য নিয়ে প্রভু, যেন স্বর্গ পূর্ণ হয় আর নরক শূন্য হয় প্রভু। আমরা প্রত্যেকে মিলে প্রভু তোমার বাক্যকে বিভিন্ন জায়গাতে প্রভু আমরা পৌঁছে দিয়ে তুমি আমাদের সাহায্য করছো প্রভু, তাই তোমারই ধন্যবাদ করি প্রভু। ধন্য যিশু, ধন্য তোমার নাম। তুমি আমাদের প্রত্যেকটা প্রার্থনা শুনেছো আর আমাদের সঙ্গে তুমি আছো, তাই তোমার ধন্যবাদ করি। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা, আদর প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমাকে দিয়ে প্রভু এই প্রার্থনা একমাত্র পুত্র উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই পবিত্র নামে চাই। আমেন আমেন আমেন। আমেন। বাইবেল পড়ে শেষ করেন,
কারণ Yes. আমি অলরেডি এখানে কানাডা খ্রিস্টান মিনিস্ট্রিজকে রিকোয়েস্ট করেছি যে মানে কারণ লিসা পর্যন্ত, লিসাও অনেক দিন থেকে, লিসা মানে ট্রিনাডার্ডের, সেও পাস্টর হতে চাচ্ছে। সে ওখানে অলরেডি বিভিন্ন জায়গায় প্রচার করছে এবং তার জন্য আমি কথা বলেছি। আপনাদের জন্য দরকার হলে কথা বলবো। কিন্তু খুব প্রশ্নগুলো খুব মানে কি বলবো, যে ভালো বাইবেল না জানলে আপনি প্রশ্নের উত্তরে ভালো পাস করবেন না। এই যে বললাম যে আমাকে oh, Jonathan is here, but Jonathan probably came, I do not know. I preached already in Bengali, Jonathan. I said, when did you come? Did you were here right from the beginning? No, I just came. I did night shift yesterday, so I just came now. Oh, I say, you just came in. Yeah. Because today I preach, kiss the sun, for it is our jubilee. It is not a traditional Good Friday that we go and we remember. Definitely we remember of Jesus, definitely cross and everything, because cross is the power. We will come. But Leviticus 25, this is our jubilee, and we will return to our land. That means what? Jesus is coming. Matthew 25, we are the wise virgin, and we are ready all the time. We are not neglecting. One day we come, one day we don't come. Some people come only for the healing to the POG. Some people don't come. We are not like that. We are always ready. Holy Spirit is in us. As David said, who I have in heaven and who I have in this earth except you, Lord Jesus. So the same thing. And it is more honorable when Jesus himself comes and receive us and give us the crown. Then the people who will die and will go to heaven. At least we should have this hope, faith, and belief, and should ask, Father, please give permission to Jesus to come and to take us home. This is more honorable. Not only Jesus, millions and trillions of angels will come with the trumpet, and we like to hear the trumpet. That was the total message, just to let you know. This is not the ordinary, just going okay. We have one graduation degree or master's degree. What is that? That we accepted Jesus. We have become the righteousness of God in Christ. We can reign in this world. We have the baptism of the Holy Spirit. We pray in tongues. And we can do what Jesus can do. That is the master degree level. But we are now going to the PhD level, when Jesus will come to the cloud. We will be waiting not here, just very close to the cloud. And that is the PhD degree that we are definite. We are sanguine. And we believed and we know, like Paul said, whom we have trusted. And accordingly, we completely surrender everything, what I will eat, what I will wear, what the doctor will say, what the employer will say, what, nothing of mine. You are asking a wrong question. Everything. If they have to ask Dr. Lawyer, go and ask Jesus. Don't ask me. I don't know. I know it's very difficult to say these things, but it's all right. At least you say it. Let them hear. The Mark 11:23 is very good. Everything is very good, but that is only the master degree level. Now we are going up to the PhD level in the
worldly system wise, but we are going religious wise much, much higher. Because Daniel 1:10, whatever all the PhDs can do, Daniel, Shadrach, Meshach, Abednego have got 10 times wisdom. Where from they received? From the heaven, from God. So we are receiving this wisdom from God. Hallelujah. Praise God. Let's read Praise Psalm God. 121. In very brief, Jonathan, this is the message. Thank you, Pastor. Praise God. আসলে আমরা This একটা is not a একটু পাঠ normal করি। preaching. This is not a normal preaching as you hear in the church. আপনারা যারা নর্মাল প্রিচিং আজকে যা শুনে এসছেন সেইটা প্রিচিং না। হ্যাঁ, Psalm 121. আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসিবে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গলেতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। Another thing, Jonathan, I said that, like giving an example of Primrose, she is here from 2020. You are also here from 2020. But the elevation that she has appeared at the exam, she has taken the course and appeared at exam, and she has become a reverend, a pastor. And I encourage everyone under the sound of my voice, প্রত্যেকে আমার যারা শুনছেন, be intimate with God and become a reverend or a pastor. আমেন। That is the whole objective. প্রত্যেকে pastor হয়ে যান। Theological, don't go to theological college because that they will learn only the doctrines. কিন্তু এমনও হতে পারে, it may so happen that Jesus may come personally as he came to me personally and appoint you as a pastor. প্রভু যীশু আমাকে যেমন নিজে এসে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, আপনাকেও দিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। লেটস ফিনিশ, শেষ করো। প্রভুর প্রার্থনা করো। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন।